Hello guys, assalamu alaikum. It's me Yasin Arafat Topu and welcome to my new video. So guys, আজকের যে ভিডিওটা আমি করতে যাচ্ছি বা আজকের ভিডিওতে আমি যা বলতে যাচ্ছি এই কথাগুলা শুনলে আপনারা 100% আমাকে বেয়াদব বলবেন। অলরেডি আপনারা আমাকে বেয়াদব বলেন, মূর্খ বলেন অ্যান্ড আরও অনেক কিছুই বলেন, নাপিত টাপিত এই সেই অনেক কিছুই বলেন। আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলা বলবো হয়তো আমার এই কথাগুলা শোনার পরে আপনাদের নিজেরও যদি একটু লজ্জা বলে কোনো কথা থাকে সেটা হয়তো একটু আপনাদের লাগবে। খুবই লজ্জাজনক একটা ভিডিও হবে, কারণ নিজের দেশের নামে, নিজের দেশের মানুষের নামে যদি বদনাম করা হয়, নিজের দেশের মানুষকে যদি আঙ্গুল দেখিয়ে যদি তাদের ভুলটা দেখানো হয়, তাহলে কিন্তু লজ্জাজনকই কথা। যাই হোক, এখন আমি আসলে বলি, আমার মনে হয় না যে আমি অনেক বড় মহাভারত অশুদ্ধ করে ফেলে অনেক বড় ধরনের ভুল করে ফেলছি, দ্যাটস ওয়াই মানুষ আমাকে অনেক হেট করে। মানুষ একটা জিনিসে চাইছে আমি চেঞ্জ হই। এখন আমি চেঞ্জ হয়েছি, মানুষ আর আমাকে নিয়ে আমাকে এখন আর পছন্দ করে না, কারণ আমি চেঞ্জ হয়েছি। কেন? মানুষ চায় আমি রাস্তার ছেলে, রাস্তাতে থাকবো, মানুষের কাছে হাত পাতবো, মানুষ আমাকে বলবে আহারে গরিব ছেলে রে, আচ্ছা 2টা টাকা দিই খাই, বড় বড় হোক। মানুষ চায় এটা। এখন মানুষ দেখতেছে রাস্তার ছেলে কিভাবে লাইফ লিড করতেছে, লাক্সারি লাইফ লিড করতেছে, এটা তো আর মানুষের হজম হবে না। কারণ আমাদের একটা কথাই আছে, বাঙালি বাঙালি বলে একটা কথাই আছে। আসলে নিজের কাছেও লজ্জা লাগে যে আমি একটা বাংলাদেশি অ্যান্ড একটা বাংলাদেশি মানুষ, আমি এ কথা বলতেও আমার লজ্জা লাগে। কারণটা হলো আমি অসুস্থ হয়েছি, মরে যায়নি। আল্লাহ আমার বড় কোনো রোগও দেয়নি, আল্লাহ মাফ করুক। আল্লাহ আমার এই কথাগুলো নাও শুনুক। আমাকে বড় ধরনের রোগও দেয় নাই, আমি মরেও যাই নাই। মানুষ আমাকে নিয়ে, মানুষ একটা অসুস্থ হইতেই পারে। আপনার ফ্যামিলিতে কি কেউ অসুস্থ হয় না? আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন বা আপনি আপনি কি কখনো অসুস্থ হন না? তখন কি আপনার আশেপাশের মানুষগুলা বা আপনার ফ্যামিলির কোনো মানুষ এসে কি আপনাকে নিয়ে হাসাহাসি করে যে হ্যাঁ অসুস্থ হয়েছে, চুষে খেয়ে দিছে, এই হয়েছে সেই হয়েছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কি কথাগুলো বলতে চাচ্ছি। দেখেন, আমি আজকে অনেক দিন, লাস্ট 3 মান্থ ধরে আমি অনেক অসুস্থ। হঠাৎ করে আসলে আমার মাথা ব্যথা শুরু হয়, দেন আমি অনেক বমি করি অ্যান্ড আমার চুলও ফেলাই দিতে হয়, কারণ মাথা ব্যথা এত বেশি আমার শুরু হয়েছে। অ্যান্ড আমি ডক্টরের কাছে যাই, ডক্টর বলছে রিল্যাক্সে থাকার জন্য, কোনো টেনশন যেন না করি, এই সেই আর কিছু না, নর্মালি। তো আমি চুল ফালাই দিছি, তার মানে এই না যে আমার খারাপ কোনো রোগ হয়েছে, খারাপভাবে আমি মরে গেছি, এই সেই এগুলো কিছুই না। নর্মালি মানুষ অসুস্থ হয়। আমি একটা বাংলাদেশি, আমাদের বাংলাদেশের মানুষ এতটা জঘন্য, এতটা জঘন্য, এতটা মানে বেয়াদব, এটা না বললেই না। এখানে আমি একটা বাইরের কান্ট্রিতে আছি, আই হোপ 10 কান্ট্রির মানুষের সাথে চলাফেরা হয়, কথা হয়, আমি দেখি তাদেরকে যে তারা কীভাবে, অ্যাটলিস্ট শত্রুকেও যদি ধরেন একটা শত্রু যদিও অসুস্থ হয়, তাকে নিয়েও মানুষ হাসি ঠাট্টা করে না। আপনারা ফেসবুকে, অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যা শুরু করে দিচ্ছেন শুধুমাত্র ভিউর কারণে, কসম খোদার ভাই, শুধুমাত্র ভিউর কারণে আপনারা এই জিনিসগুলা করতেছেন। আসলে না, এটা না, এটা করা ঠিক না। হয়তো কালকে আপনিও তো অসুস্থ হবেন, তখন আপনাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে, হইতে পারে আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হচ্ছে, বড় ধরনের একটা রোগ হচ্ছে, তখন যদি তারে নিয়ে কেউ যদি হাসাহাসি করে, তখন আপনার কাছে ভালো লাগবে না? ভালো লাগবে না। কারণ আপনারা আসলে একটা জিনিসই শিখছেন, কার ফুন্ডে দিয়ে আঙ্গুল ঢুকাবেন আর কিভাবে 2টা টাকা ভিউ কামাইয়া বাইর করবেন, আর কিছু না, আর কিছু শিখতে পারেন নাই। পড়ালেখা হয়তো অনেকেই করছেন, কিন্তু পড়ালেখার মর্যাদাটা দিতে পারতেছে না। আমি অশিক্ষিত ছেলে হয়ে যদি আমি এত কিছু বুঝি, খালি পড়ালেখা করলেই হয় না, ফ্যামিলি শিক্ষাটাও নিতে হয়। বুঝতে পারছেন? মানে আমি একটা মূর্খ ছেলে, আই হোপ আমার মনে হয় যে আমি পড়ালেখা না করে আমি বেটার আছি। আমি এটা বলছি না যে পড়ালেখার দরকার নেই, লাইফে পড়ালেখা প্রত্যেকটা মুহূর্তে দরকার। আপনি ভালো একটা জব করবেন, আপনি, আপনার পড়ালেখা দরকার। আপনি ভালো একটা জায়গায় যাবেন, 10জন মানুষ আসবে, সেখানে আপনার পড়ালেখা দরকার। আপনি কারোর সাথে কথা বলবেন, সেইখানে আপনার পড়ালেখা দরকার। পড়ালেখার ইম্পর্টেন্ট, কিন্তু পড়ালেখা যে আপনি করতেছেন, ওই পড়ালেখার সম্মানটা দিতে শিখেন। একটু শিক্ষা নেন যে কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে। আমাকে পছন্দ না,
ইগনোর করেন। আমাকে পছন্দ না, ব্লক মেরে দেন। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করার কোনো মানেই আসে না। আপনি আমাকে দেখতেছেন, আবার আপনি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন। এটা একটা বেয়াদবি, মূর্খর মতো একটা কাজ। এটা হলো মূর্খর মতো কাজ করতেছেন আপনারা। মানে আমি অসুস্থ হয়েছি ভাই, যেখানে আমাকে যদি পছন্দ করেন তাহলে ঠিক আছে, আমারা বাহবা দিতে পারেন বা আমার জন্য দোয়া করতে পারেন। আমি যখন ভিডিও আপলোড দিছি তখন আমি কিন্তু সবার কাছে মাপ চাইছি যে আমার ক্ষমা করে দেবেন, আমি অনেক অসুস্থ, পারলে আমার জন্য একটু দোয়া করেন, আমি এই কথাটা বলছি। সেইখানে আপনারা এই ভিডিওটা নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা আপলোড দিয়ে হাসি ঠাট্টা করতেছেন, বাজে বাজে ক্যাপশন দিচ্ছেন, মানে একটু ভিউ আসবে, মানুষ একটু হাহা দিবে, সাময়িক, মানে কতক্ষণের সুখের জন্য আপনি সারা জীবনের সুখটা হারাই ফেলতেছেন। যাই হোক, হয়তো আপনি আমার যে হাসি ঠাট্টা, এটা তো আমি না হয় কিছু বলতেছি না, উপরে তো একজন বসে আছে না, সে কিন্তু এটার বিচার করে ফেলবে, মাথায় রাখবেন, সে কিন্তু এটার বিচার 100% করে ফেলবে। কারণ আপনি যতটুকু করবেন ততটুকুর সাজা আপনি এখানেই পাবেন। মানে আপনি দুনিয়াতেই ততটুকুর সাজা পেয়ে আপনি ভিতরে যাবেন, মানে মাটির তলায় যাবেন আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে এটা না বললেই না। আপনারা যে এত বেয়াদব, মূর্খ, অশিক্ষিত, ছোট লোক, এটা আপনারা আবারও প্রমাণ করে দিচ্ছেন যে একটা মানুষ অসুস্থ হয়ে মরে যাচ্ছে, তাকে নিয়েও হাসাহাসি করতেছে। সিরিয়াসলি ভাই, আপনারা কোন ফ্যামিলি থেকে আসলে বিলং করছেন সেটাও আসলে আমি জানি না। লাইফে আসলে শিক্ষা দরকার, যে শিক্ষাটা আপনারা পান নাই। আপনারা শুধু পারছেনই একটা জিনিস, মানুষের ক্ষতি করা, মানুষকে রাস্তায় নামানো, মানুষকে নিয়ে মজা নেওয়া, এগুলাই আসলে আপনিও শিখছেন, আপনার ফ্যামিলিও হয়তো আপনাকে শিখাইছে। কারণ আপনার ফ্যামিলি যদি ঠিক হইতো, আপনি অ্যাটলিস্ট এমন হইতেন না। আপনি ভালো একটা ঘরে যদি বিলং করতেন, আই হোপ আপনি ভালো শিক্ষাটা পেয়ে আপনি আসতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে অ্যাটলিস্ট এই ছেলেটা অসুস্থ, এই ছেলেটাকে নিয়ে কিভাবে আমরা মজা করি। না না, এটা একদমই বেয়াদবের মতো একটা কাজ। আমার দেশের মানুষ, আমার দেশ খারাপ না, আমি একটা কথা বলি, দেশ খারাপ না, দেশকে বদনামি করে আসলে লাভ নেই। দেশের মানুষ এতটা ছোট লোক, আমার দেশের মানুষ এতটা ছোট লোক, বেয়াদব, অশিক্ষিত, যেটা না বললেই না। বুঝতে পারছেন, আপনারা এতটা বেয়াদব, আপনাদেরকে নিয়ে না বললেই না। মানে কি আর বলবো ভাই, মানুষ একটা অসুস্থ হয়ে ও ডিপ্রেশনে পড়ে গেছে, আপনারা দেখতেছেন যে কোথায় নজর দিচ্ছে। ভাই আমার টেনশনে ওই সময়, ভাই একটা মানুষ অসুস্থ হলে তার মাথায় কি 69-80+ যদি থিঙ্কিং আসে, তাহলে কি হয় নাকি? একটা মানুষ অসুস্থ হয়ে মরে যাচ্ছে ভাই, ও অসুস্থ, ও টেনশনে আছে, বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসতেছে। মানে বুঝেন, আমার মনে হয় আমি আমার বুঝ জ্ঞান হওয়ার পরে এই প্রথম আমি আমার চুল একদম নাড়া করে ফেলছি, টাক্কু হয়ে গেছি, টাকলা হয়ে গেছি, আমার মনে হয় এই প্রথম। তাহলে বুঝেন আমি কতটুকু ডিপ্রেশনে পড়ে আমি এই জিনিসটা করে ফেলছি। আর আপনাদেরকে আসলে বারবার একই জিনিস বলে লাভ নেই, আপনারা বেয়াদবে থাকবেন, শিক্ষা দিয়ে আপনাদেরকে লাভ নেই। কারণ আপনারা যদি, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে আগায় শক্ত হয়ে লাভ নেই। আপনি এখন শিখে ভালো করতে পারবেন না, কারণ আপনি ছোটবেলা থেকে আপনার মা বাবা আপনাকে রাস্তায় ছেড়ে দিছে, আপনি এখানে মারামারি করছেন, ওইখানে মারামারি করছেন, এর নিয়ে বদনাম করছেন, ওরে নিয়ে বদনাম করছেন, কারো খারাপ জিনিস দেখে হাসাহাসি করছেন, কারো অসুস্থতা দেখে হাসাহাসি করছেন, সেটাই আপনি এখন পর্যন্তই করে যাচ্ছেন, কারণ আপনি ছোটবেলা থেকে এটাই শিখে আসছেন। বুঝতে পারছেন, আপনি এটাই শিখে আসছেন, এখানে আর কিছু বলার নাই। আমি আসলে আলহামদুলিল্লাহ ঠিক আছি, ভালো আছি, চুল ফালাই দেওয়া লাগছে, আসলে আমি অসুস্থ, দ্যাটস ওয়াই, আর কিছু না। আমি অসুস্থ, নর্মাল, আমি অসুস্থ, মাঝে মধ্যে আমার জ্বর আসে, বমি আসছে, ওই দিন টেনশন হয়তো একটু বেশি করে ফেলছি বিভিন্ন ধরনের। আমার মাও অনেক অসুস্থ, ওনাকে নিয়ে অনেক টেনশন করতে হয়, ফ্যামিলি টেনশন আছে, আমার টেনশন আছে, কাজ কাম নিয়ে টেনশন করতে হয়, বিভিন্ন ধরনের টেনশন আছে। আর বালসাল আপনাদেরকে নিয়েও আপনারাও যেগুলা করেন এগুলা নিয়েও টেনশন চলে আসে মাঝে মধ্যে। যাই হোক, আমি আসলে একটু বেশি বলে ফেলছি, আপনাদেরকে একটু ছোট লোক বেশি বলে ফেলছি। আসলে আপনারা ছোট লোকে, আপনাদেরকে বলেও লাভ নাই, আপনারা ছোট লোকে থাকবেন। বুঝতে পারছেন?
যাই হোক, আমাকে মাফ করবেন, আমি আসলে অসুস্থ। আমার জন্য পারলে দোয়া করেন, নইলে ইগনোর করেন, ব্লক করে দিন, আমাকে দেখেন না, দরকার নাই আপনি আমাকে দেখার। আমাকে আপনি দেখতে হবে না, আপনার আমাকে দেখতে হবে না। আপনার মতো এরকম টোকাই বস্তি অশিক্ষিত মূর্খ যে ফ্যামিলির শিক্ষাটা পায়নি, আপনার মতো একজন না দেখলে আমার চলবে আলহামদুলিল্লাহ। আমাকে আরো যারা অ্যাটলিস্ট আমাকে ভালোবাসে তারা অ্যাটলিস্ট আমাকে দেখবে। আপনি দেখতে হবে না, আপনি দেখে কি করবেন? বদনামি করবেন, হাসাহাসি করবেন, আপনি আপনার ফ্যামিলির পরিচয় দেবেন সবার সামনে যে আমি আমার ফ্যামিলি থেকে এই শিক্ষা পাইছি। আরে পাইছস তুই তোর ফ্যামিলি থেকে এই শিক্ষা? মানুষকে নিয়ে হাসাহাসি করা, মানুষকে নিয়ে বদনামি করা, কেউ মরে গেলে তারে নিয়ে হাসাহাসি করা, এই শিক্ষা তুই তোর ফ্যামিলি থেকে পাইছস? এটা মানুষের সামনে প্রকাশ করার কোনো দরকার আছে নাকি? তোর ফ্যামিলি তোরে শিখে দিছে এটাও আসলে আমি জানি না। যাই হোক, আমার কথাগুলো খুবই তিতা, এ কারণে মানুষ আমাকে বেয়াদব বলে। আসলে আমি বেয়াদব, আমি ভালো ছেলে না, আমি অনেক বড় বেয়াদব, বুঝতে পারছেন? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করেন, পারলে দোয়া করেন, আর নইলে আমাকে ইগনোর করেন, ব্লক মেরে দিন, তারপরও গুজব ছড়াবেন না প্লিজ। আমাকে আসলে আমার কোনো অন্য কোনো সাইড এফেক্ট নাই, আমি জাস্ট নর্মালি অসুস্থ। যদি কখনো আমার যদি কোনো কিছু হয় সেটা আল্লাহ দেখবে, যদি হয় আপনারাও দেখবেন, আমি শেয়ার করবো, নো প্রবলেম। আই হোপ আপনারা আমার অসুস্থতা দেখে অনেকেই খুশি হয়েছেন, আমি জানি, আই নো। আমি এটা চেক করার জন্যই ভিডিওটা আপলোড দিচ্ছি, নাহলে আমি দিতাম না। কারণ আমি জানি এইসব ভিডিও নিয়ে মানুষ অনেক হাসাহাসি করবে। তো অ্যাটলিস্ট আমি তো এটা মানুষের মুখে শুনছি, নিজে একটু ট্রাই করে দেখছি, তো আমার মনে হয়েছে যে না, আপনারা ওইটাই করছেন, আপনারা অনেক খুশি হয়েছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।